আরবি ভাষা ক্লাসে প্রথম যেই টপিকটা পড়াবো সেই টপিকটা নাম হচ্ছে আল হেওয়ারু ফিল বাইত, মানে বাড়ির মধ্যে আমরা কিভাবে কথোপকথন করব একজন আরেকজনের সাথে। তো আমি এই প্রথম ক্লাসে তোমাদেরকে কিছু আরবি জিনিস শিখিয়ে দিব, যেগুলোর মাধ্যমে তুমি তোমার বাড়িতে কথোপকথন করতে পারবে। তো সর্বপ্রথম আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে লেগে থাকতে হবে। তো আমরা সর্বপ্রথম যে ক্লাসটি আপনাদেরকে দিচ্ছি, আমি করাচ্ছি, এই ক্লাসটি সম্পূর্ণভাবে শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি মোটামুটি আরবি কিছু জিনিস শিখতে পারবেন। তো সর্বপ্রথম দেখুন, আমি এখানে দুইজন ব্যক্তির নাম নিয়ে এসেছি। একজন হচ্ছে রহিম, আরেকজন হচ্ছে করিম। তো রহিম সর্বপ্রথম সে সালাম দিচ্ছে করিমকে। সাধারণত আমরা মুসলিমরা একজন আরেকজনের সাথে যখন কথা বলি তখন আমরা সর্বপ্রথম যে বিষয়টা দিয়ে শুরু করি সেটা হচ্ছে সালাম। তো রহিম সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া করিম, আসসালামু আলাইকুম ইয়া করিম। সে কি বলল, হে করিম, তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার উপর শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। তো সে বলল ইয়া করিম, হে করিম। ইয়া মানে হে, ইয়া আলিফ, এটাকে আরবিতে গ্রামার ভাষা বলা হয় হরফে নিদা, মানে আহ্বান সূচক ক্রিয়া। বললো যে আসসালামু আলাইকুম ইয়া করিম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক হে করিম। তো করিম কি বলল, করিম উত্তর দিল। এবার আমাদেরকে যখন সালাম দেয় তখন আমরা কি বলি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার উপরেও আল্লাহর শান্তি এবং আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, এবং বারাকাত, বরকত বর্ষিত হোক। তোমার উপরে আল্লাহ শান্তি, রহমত এবং বরকত, এই তিনটা জিনিস তোমার উপরে কি হোক, বর্ষিত হোক। তো রহিম আবার বলল কাইফা হালুক, তুমি কেমন আছো, তুমি কেমন আছো। আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, যে কাইফা হালুক না বলে আমরা এটা বলতে পারি কাইফা সিহা, তুমি কেমন আছো, কাইফা সিহা। আমরা আপডেট শব্দগুলো ব্যবহার করব। তাহলে কাইফা হালুক, কাইফা সিহা, এই দুইটা ব্যবহার করতে পারি, মানে তুমি কেমন আছো। তো করিম কি বলল, আনা বিখাইর, আমি ভালো। জাইদ, জাইদ শব্দের অর্থ ভালো, উত্তম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বা আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। আমরা ভালো থাকলে তখন আল্লাহর প্রশংসা করি, এটা বলবো। করিম বলল আনা বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো, আল্লাহর প্রশংসা। তারপর রহিম কি বলল, আবার রহিম কি বলল দেখুন, রহিম বলল মাযা তাফআলু ফিল বাইত, তুমি বাড়িতে কি করছো, তুমি বাড়িতে কি করছো। মাজা, মাজা মানে কি, তাফআলু, তাফআলু শব্দের তো তুমি করছো। ফি, ফি মানে মধ্য, বাইত, তুমি বাড়ির মধ্যে কি করছো, বাড়িতে কি করছো। তখন করিম কি বলল দেখুন, করিম বলল আকরাউল কোরআন, আমি বাড়িতে কি করছি, কোরআন তেলাওয়াত করছি। আকরা, আকরাউ শব্দের অর্থ হচ্ছে তেলাওয়াত করা, পড়া। আমরা আবার যে কোরআনে একটা আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ইকরা মানে তুমি পড়ো, আর আকরা মানে আমি কি করব, বলবো। আকরাউল কোরআনুল কারীম, আমি কোরআনুল কারীম পড়ছি। তারপর তারপর দেখুন নিচে রহিম আবার কি বলল, হাল আনহাইতা ওয়াজিবাকা, হাল আনহাইতা ওয়াজিবাকা, মানে তুমি কি তোমার পড়া শেষ করেছো, তুমি কি তুমি যে কোরআনুল কারীম পড়ছো এটা কি তুমি শেষ করেছো। আনহাইতা ওয়াজিবাকা, তাহলে কি বলবো, হাল আনহাইতা ওয়াজিবাকা, তুমি কি কোরআনুল কারীম পড়া শেষ করেছো। তখন করিম বলল নাম, নাম মানে হ্যাঁ। আনহাইতু, আনহাই তুমি এই মাত্র শেষ করেছি, আনহাইতু, আনহাইতু আনহাইতু সেটি, সেটি আমি কি করেছি, এইমাত্র শেষ করেছি। রহিম বলল বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে বরকত দান করুন,
বারাকাল্লাহ, আল্লাহ তোমাকে বরকত দান করুন। ফিকা, বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে বরকত দান করুন। তারপর করিম কি বললো আবার? করিম বলল ওয়াফিকা বারাকাল্লাহ, আল্লাহ আপনাকেও বরকত দান করুন। এভাবে হেওয়ারটি আমরা ট্রাই করব। আবার রিপিট করছি। রহিম বলল আসসালামু আলাইকুম ইয়া কারীম, আমার উপরে শান্তি বর্ষিত হোক হে করিম। করিম বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপর আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত তোমার উপরে বর্ষিত হোক। রহিম আবার বলল কাইফা হালুক, তুমি কেমন আছো? করিম বলল আনা বিখাইর আলহামদুলিল্লাহ, আমি ভালো, আল্লাহর প্রশংসা করলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ। রহিম বলল মাযা তাফআলু ফিল বাইত, তুমি বাড়ির মধ্যে কি করছো? করিম বলল আকরাউল কুরআন, আমি বাড়ির মধ্যে কোরআন পড়ছি। তো রহিম বলল হাল আনহাইতা ওয়াজিবাকা, বলা হচ্ছে তুমি কি তোমার পড়া শেষ করেছো? তো করিম বলল নাআম, হ্যাঁ, আনহাইতু, আমি শেষ করেছি। আনহাইতু মানে আমি শেষ করেছি। তো রহিম বলল বারাকাল্লাহু ফিকা, আল্লাহ তোমাকে বরকত দান করুন। করিম বলল ফিকা বারাকাল্লাহ, আল্লাহ তোমাকেও বরকত দান করুন। তো সর্বপ্রথম আমি এই ক্লাসটা করেছি, আমার ক্লাস যদি ভালো লাগে, হ্যাঁ, কমেন্ট বক্সে জানান, পরবর্তী আরেকটা ক্লাস তোমাদেরকে শেয়ার করব। এইভাবে করে যারা আরবি শিখতে চান আর এই ভাষাকে ডেভেলপমেন্ট করতে চান, উন্নত করতে চান, তাহলে আমার ক্লাসগুলো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি সুন্দর সুন্দর কথোপকথন আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের সাথে এই ক্লাসগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।